হাই স্টুডেন্টস, আজকে আমরা একটা জিনিস দেখবো একদম বেসিক বেসিক অফ ইংলিশ গ্রামার। যে বেসিকগুলি ক্লিয়ার থাকলে আমরা পরবর্তীকালে বড় ক্লাসে বা ছোটো ক্লাসে সেন্টেন্স ফরমেশনে অনেকটাই সুবিধা হয়। দেখবো আজকে আমরা প্রথম সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ ভার্ব। এই যে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আমরা পড়বো সেটা কার হয়? সেটা হয় ভার্ব। দ্যাট মিন্স ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট। একদম সিম্পল ওয়েতে আমরা দেখবো। লেটস সি। ভার্বের সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট বের করতে হইলে বা চিনতে হইলে আমাদের প্রথমে শিখতে হইব একটা জিনিস এবং তা মনে রাখতে হইব। সেটা হলো কি? আস্ক কোয়েশ্চেন টু ভার্ব। আস্ক কোয়েশ্চেন টু ভার্ব, ভার্বকে কোয়েশ্চেন করা। সেন্টেন্স থেকে সাবজেক্ট এবং অবজেক্ট বের করতে হলে আমার ভার্বে কোয়েশ্চেন করতে হইব। এটা অবশ্যই মনে রাখতে হইব, ঠিক আছে? প্রথমে এটা মেমোরাইজ করে নাও যে ভার্বে আমরা কি কি কোয়েশ্চেন করুন। 3টা কোয়েশ্চেন আমরা ভার্বে করতে পারি। কি কি সেই 3টা কোয়েশ্চেন? হু, নাম্বার 2 হোয়াট, হুম। হু, হোয়াট, হুম। এই 3টা কোয়েশ্চেনই আমরা শুধু করবো ভার্বে। ভার্বে জিজ্ঞেস করুন এই 3টা, হু কে, হোয়াট কি, হুম কাকে। তাহলে আমরা সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট চিনতে পারব। প্রথম কোয়েশ্চেন হলো হু, যেটা কি করে? হু কোয়েশ্চেন করলে যে আনসারটা হইব, আনসার উইল বি দ্য সাবজেক্ট। ভার্বে যদি আমরা হু কোয়েশ্চেন করি, যে কোনো একটা ভার্ব করা অথবা হ্যাভ ভার্ব যেটা আমাদের থাকে, সেটা যদি আমি কোয়েশ্চেন করি হু দিয়ে সেটা, তাহলে আনসার যেটা বেরোবে সেটাই হইব সাবজেক্ট। ভেরি ইজি। ভার্বে যদি আমরা কোয়েশ্চেন করি হোয়াট কি, বা কোয়েশ্চেন করি হুম কাকে, কি বা কাকে কোয়েশ্চেন করলে যে আনসারটা বেরিব সে আনসার উইল বি দ্য অবজেক্ট। আনসার হইব এখানে অবজেক্ট। ওকে, তো এই 3টা কোয়েশ্চেন দিয়ে সেটা আমরা ভার্বে কোয়েশ্চেন করুন এই 3টা কোয়েশ্চেন ওয়ার্ড দিয়া। দেখো ব্যাট করতে পারি না কি না আমরা দেখি, বুঝি আর একটু। পিকচারে আমরা দেখতে পাইতেছি কি? উই ক্যান সি এ গার্ল ইজ প্লেইং ফুটবল। সেন্টেন্স হলো দ্য গার্ল ইজ প্লেইং ফুটবল। ওকে, এবার আমার কারে কোয়েশ্চেন করুন? সাবজেক্ট আর অবজেক্ট বের করতে হলে আমরা কোয়েশ্চেন করুন ভার্বরে। তাইলে আমরা প্রথম কাজ হইব কি? সেন্টেন্স থেকে ভার্বরে বের করা, ভার্বরে ফাইন্ড আউট করা। এখানে ভার্ব হলো ইজ প্লেইং। ইজ প্লেইং কথা অর্থ হলো খেলছে। ইজ প্লেইং মানে খেলছে। এবার খেলছে, প্রথমটা কি কোয়েশ্চেন করবো? আমরা শিখছিলাম হু দিয়েছিলাম। হু ইজ প্লেইং, কে খেলছে? আনসার বেরিব দ্য গার্ল। আনসার বেরিব দ্য গার্ল। দ্য গার্ল ইজ প্লেইং। তো দ্য গার্ল এখানে সাবজেক্ট। এবার কোয়েশ্চেন করুন যে সে কি খেলছে। হোয়াট, হোয়াট ইজ শি প্লেইং। তো কি খেলছে? সে খেলছে কি? আনসার বেরিল ফুটবল। আনসার বেরিল ফুটবল। তাহলে ফুটবল হলো এখানে অবজেক্ট। ক্লিয়ার? নেক্সট দেখি। দেখতে পাইতেছো পিকচারে কি করতেছে? দ্য বয় ইজ রাইটিং এ লেটার। দ্য বয় ইজ রাইটিং এ লেটার। এখানে ভার্ব কোনটা? ডেফিনেটলি ভার্ব হলো ইজ রাইটিং, লিখছে। ইজ রাইটিং লিখছে। কে লিখছে? দ্য বয়। দ্য বয় ইজ রাইটিং, ছেলেটি লিখছে। তাহলে দ্য বয় হলো এখানে অবজেক্ট নাকি? দ্য বয় হলো এখানে সাবজেক্ট। এবার ইজ রাইটিংয়ে জিজ্ঞেস করি যে কি লিখছে। লিখছে তো, কি লিখছে? হোয়াট ইজ দ্য বয় রাইটিং এ লেটার। কি লিখছে? একটা চিঠি লিখছে। তাহলে এই লেটারটা হলো এখানে অবজেক্ট। এই লেটার অবজেক্ট, দ্য বয় সাবজেক্ট। নেক্সট, একটা সুন্দর পিকচার, বাবা মেয়েকে সাইকেল চালানো শিখাইতেছে। সেন্টেন্সটা কি? মাই ফাদার, এখানে মাই ফাদার লিখেছি, হার ফাদারও লিখতে পারি, অন্য কিছু লিখতে পারি, তবু লিখেছি মাই ফাদার গেভ মি এ সাইকেল অন মাই বার্থডে। আমার বাবা আমার বার্থডেতে আমাকে একটি সাইকেল দিয়েছিল। গেভ মি এ সাইকেল। এখানে ভার্ব কোনটা? গেভ, দিয়েছিল। দিয়েছিল। এবার সাবজেক্ট বের করুন। কি কোয়েশ্চেন করুন আমরা? হু, কে।
কে দিয়েছিল গেভ কে দিয়েছিল মাই ফাদার দিয়েছিল তাহলে মাই ফাদার হলো এখানে আমার বাবা হলো এখানে সাবজেক্ট কে দিয়েছিল মাই ফাদার সাবজেক্ট দিয়েছিল কি দিয়েছিল হোয়াট ডিড হি গিভ সে কি দিয়েছিল একটা সাইকেল হলো এটা একটা অবজেক্ট এবার আর একটা কোশ্চেন করতে পারি আমরা এখানে কাকে দিয়েছিল সাইকেলটা যে দিয়েছিল এটা কাকে দিয়েছিল আমাকে দিয়েছিল তাহলে এখানে দুইটা অবজেক্ট এখানে কি দিয়েছিল সাইকেল দিয়েছিল কাকে দিয়েছিল আমাকে দিয়েছিল এখানে দুটো অবজেক্টই আমরা পাইছি মানে কি দিয়ে কোশ্চেন করেও পাইছি কাকে দিয়ে কোশ্চেন করেও আনসার পাইছি তাই গেভ ভার্বের এখানে এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট গেভ ভার্বের এখানে দুইটা অবজেক্ট ঠিক আছে প্রথম দুইটা স্লাইডে আমরা দেখছি সেন্টেন্সে দেখছি যে একটা অবজেক্ট আর এই স্লাইডে এই পিকচারে এই সেন্টেন্সে দেখতে পেয়েছি যে গেভ ভার্বের এখানে দুইটা অবজেক্ট আছে আর আরেকটা বিষয় হলো এখানে যে ওয়ার্ড ফ্রেজটা আছে অন মাই বার্থডে আমার জন্মদিনে এটা কিন্তু অবজেক্ট না এটা সময়টা বোঝাইতেছে কখন দিয়েছিল তো কখন দিয়েছে এরা কোথায় দিয়েছে এরা কোশ্চেন করলে যে আনসার হবে এগুলি আমাদের কোনো দরকার নাই সাবজেক্ট অবজেক্টের দরকার নাই এইগুলি আমরা এক্সট্রা ওয়ার্ড বা ওয়ার্ডস বা ফ্রেজ হিসেবে রেখে দেব এখানে দুইটাই অবজেক্ট এ সাইকেল আর মি এবার এই সেন্টেন্সটা ফলো করো দ্য বয় ইজ গোয়িং টু দ্য স্কুল ছেলেটি স্কুলে যাচ্ছে তাহলে এখানে ভার কোনটা ডেফিনেটলি ইজ গোয়িং যাচ্ছে কে যাচ্ছে ছেলেটি যাচ্ছে তো দ্য বয় হলো সাবজেক্ট এবার ইজ গোয়িং যাচ্ছে কোয়েশ্চেন করি কি যাচ্ছে হোয়াট ইজ গোয়িং তাহলে দ্য আনসার দ্য বয় আইব তাহলে এখানে হোয়াট দিয়েছে কোনো আনসার আমরা পাইছি না মানে এখানে অবজেক্ট নাই আরেকটা কোয়েশ্চেন আছে আমাদের কাছে হোয়াটের পরে আরেকটা অবজেক্ট বাইর করার কোয়েশ্চেন আছে কি হুম কাকে ইজ গোয়িং যাচ্ছে যদি আমি কাকে দিয়ে কোয়েশ্চেন করি কাকে যাচ্ছে হইব এরকম কোয়েশ্চেনই হয় না কাকে যাচ্ছে তাহলে এখানে ইজ গোয়িং ভার্বে আমরা কি দিয়ে কোয়েশ্চেন করছি কি যাচ্ছে আনসার নাই তো এটা সাবজেক্টই আয় সেকেন্ড কোয়েশ্চেন হুম কাকে যাচ্ছে কোয়েশ্চেনই হয় না তাহলে এখানে আমরা না কি দিয়ে পাইছি না কাকে দিয়ে পাইছি তাহলে এই দুইটা বাদে আর আমরা অন্য কোনো কোয়েশ্চেনই করতে পারতাম না অবজেক্ট বাইর করতে হইলে সেহেতু এখানে কোনো অবজেক্ট নাই দ্যাট মিন্স ইজ গোয়িং ভার্ব হ্যাজ নো অবজেক্ট এটার কোনো অবজেক্ট নাই এই সেন্টেন্সে অবজেক্ট নাই আগের সবগুলি সেন্টেন্সে তিনটা সেন্টেন্স আমরা দেখছি অবজেক্ট ছিল তোমরা আবার রিভিউ করে দেখতে পারো পিছনে গিয়েছে এরা আর এই সেন্টেন্সটাতে অবজেক্ট নাই অবজেক্ট যে থাকবো এরকম কোনো কথা নাই ঠিক আছে অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু সাবজেক্ট অবশ্যই থাকবো এই সেন্টেন্সটা দেখো কি সুন্দর দৃশ্য পাখিগুলি নীল আকাশের মধ্যে উড়ছে The birds are flying in the sky. The birds are flying in the sky. Are flying verb উড়ছে তাহলে আমি এখানে যে সাবজেক্ট কে উড়ছে হু ইজ ফ্লাইং এখানে আইব দ্য বার্ডস আনসার আইব বার্ডস তাহলে সাবজেক্ট হলো কে উড়ছে পাখিরা উড়ছে তো পাখিরা হলো দ্য বার্ডস হলো সাবজেক্ট এবার কোয়েশ্চেন করুন কি উড়ছে রে যে কি উড়ছে কইল বার্ডজে আইব বার্ডজে আইব কাকে উড়ছে কোয়েশ্চেন হয় না মানে এখানে সেম আগের সেন্টেন্সটার মতো আর ফ্লাইং ভার্বের অবজেক্ট নাই তাহলে দেখা দিতেছে যে কিছু ভার্বের অবজেক্ট আছে আর কিছু ভার্বের অবজেক্ট হয় না বা নাই তাহলে নিশ্চয়ই ডিফারেন্স আছে দুইটা ভার্বের মধ্যে এটা আমরা নতুন একটা জিনিস শিখবো এখানে যে কোনো ভার্বের অবজেক্ট আছে কোনো ভার্বের অবজেক্ট নাই আমরা প্রথম তিনটা সেন্টেন্স ফার্স্ট থ্রি sentences have object but the last two sentences have not any kind of object তো অবজেক্ট আছে অবজেক্ট নাই এটার কি কয় ভার মনে রাখার বিষয় কিন্তু এটা এক্সামও আইতে পারে ভার
যে ভার্বটার অবজেক্ট আছে সেটাকে কওয়া হয় ট্রান্সিটিভ ভার্ব। এটা ভার্বের একটা রূপ, ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট আছে। আর যেই ভার্বের অবজেক্ট নাই, কোনো অবজেক্ট নাই, তারে কওয়া হয় ইনট্রান্সিটিভ ভার্ব। ক্লিয়ার? যেই ভার্বের অবজেক্ট আছে ট্রান্সিটিভ, যেই ভার্বের অবজেক্ট নাই সেটা ইনট্রান্সিটিভ। আর ভার্বের অবজেক্ট কী করে না থাকে, যখন ভার্বের আমরা কোয়েশ্চেন করি কি বা কাকে দিয়া, যখন কোনো আনসার পাই না তখন আমরা বুঝে নেব যে ওই ভার্বটার অবজেক্ট নাই। এখন দেখি কতটুকু বুঝছি। আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি, সাবজেক্ট অবজেক্ট বের করুন আর দেখুন যে ভার্বগুলি ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ। তো এতক্ষণ আমরা যা দেখলাম এবং শুনলাম তা আমরা কতটুকু বুঝছি তা আমরা এখন প্র্যাকটিস করুন। He paid his fees. He paid his fees. তো এখানে পেড হলো ভার্ব। প্রথমে আমাদের ফাইন্ড আউট করতে হবে, আমরা এতক্ষণ জানছি যে যা কিছু আমরা শিখছি সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট সেটা হয় ভার্বের, তাই আমাদের আগে ভার্ব বের করতে হইব। ঠিক আছে, পেইড। তো পেইড হলো ভার্ব, পেইড মানে দিয়ে দিয়েছিল, পে করেছিল। তো কে পে করেছিল? হু দিয়ে কোয়েশ্চেন করলে বেরিব কি? সাবজেক্ট। তাহলে হু পেইড? হি। তাহলে হি হলো এখানে কি? সাবজেক্ট। এবং হোয়াট হি পেইড, সে কি পে করেছিল? হিজ ফিস ছিল দিলে এখানে অবজেক্ট। সেন্টেন্স নাম্বার 2, the girl is walking on the grass. The girl is walking on the grass. মেয়েটি ঘাসের উপর হাঁটছিল। এবার ভার্ব হলো ইজ ওয়াকিং, হাঁটছিল। ঠিক আছে, হাঁটছিল। কে হাঁটছিল? তাহলে আমার আনসার আইব মেয়েটি। কে হাঁটছিল কোয়েশ্চেন করলে আনসার আইব মেয়েটি, দ্য গার্ল। তাহলে দ্য গার্ল হলো এখানে কি? সাবজেক্ট। দ্য গার্ল হলো সাবজেক্ট। এবার ইজ ওয়াকিংয়ে আমরা কোয়েশ্চেন করি কি দিয়ে, সেটা কি হাঁটছিল, এরকম কোয়েশ্চেনই হয় না। কি হাঁটছিল মানে কি হাঁটছিল বলে তো মেয়েটি হাঁটছিল, এবার তো এইটা দিয়ে সেটা কোনো আনসার পাওয়া যেত না। সেকেন্ড কোয়েশ্চেন করি অবজেক্ট পাওয়ার লিগা, কাকে হাঁটছিল, এরকম হয়। কাকে হাঁটছিল, হুম দিয়ে কোয়েশ্চেন করি। তো এই কাকে হাঁটছিল হয় কোনো সময়, তো কাকে হাঁটছিল দিয়েছিল, আমরা এখানে কোনো আনসার পাইছি না। দ্যাট মিন্স ইজ ওয়াকিং ভার্বের কোনো অবজেক্ট নাই। অবজেক্ট বাইরে শুধু কি এবং কাকে কোয়েশ্চেন করলে। হ্যাঁ, আর এখানে যে ওয়ার্ডসটা আছে, যে ওয়ার্ডগুলি দেওয়া আছে এখানে, সেটা দ্য গ্রাস ঘাস, এটা বেরিব হোয়ের কোয়েশ্চেন করলে, কোথায় হাঁটছিল। কিন্তু কোথায় দিয়ে সেটা আমাদের অবজেক্ট বাইরে না। ঠিক আছে, অবজেক্ট বাইরে না। তাহলে ফার্স্ট সেন্টেন্সটাতে অবজেক্ট ছিল, সেকেন্ড সেন্টেন্সে অবজেক্ট নাই। তাহলে ফার্স্ট সেন্টেন্সটার যে ভার্বটা ছিল সেটা হলো কি ভার্ব? ট্রান্সিটিভ। আর এই ভার্বটা কি? এটা হলো ইনট্রান্সিটিভ। এটা হলো ইনট্রান্সিটিভ। এটা হলো ইনট্রান্সিটিভ ভার্ব। আমরা আগে দেখছি ইনট্রান্সিটিভ ভার্ব। নেক্সট সেন্টেন্সে যাই, দেখি এবার সেন্টেন্স নাম্বার 3। এখানে কইছে the teacher gave us a difficult task. টিচার আমাদেরকে একটা ডিফিকাল্ট টাস্ক দিয়েছে। তাহলে এখানে ভার্ব কোনটা? প্রথমে আমরা বের করব ভার্ব, সেটা হলো সেটা গেভ, দিয়েছিল। দিয়েছে মানে দিয়েছিল। কে দিয়েছিল কোশ্চেন করি, তাহলে আইব টিচার দিয়েছিল। কে দিয়েছিল? টিচার দিয়েছিল। তাহলে টিচার হলো সাবজেক্ট। এবার টিচার কি দিয়েছিল? একটা ডিফিকাল্ট টাস্ক দিয়েছিল। ঠিক আছে, এটা কি দিয়ে কোশ্চেন করে আইছে, মানে ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে আইছে, এটা আনসার আইছে যে ডিফিকাল্ট টাস্ক দিয়েছিল। তো এটা হলো
অবজেক্ট। ঠিক আছে, এবার আরেকটা কোয়েশ্চেন করা যায় কি, সেটা হলো কাকে। কাকে দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাদেরকে দিয়েছিল। কাকে দিয়েছিল, আমাদেরকে দিয়েছিল। এই হলো সেকেন্ড অবজেক্ট। এটার মধ্যে দুইটা অবজেক্ট আছে, এটা অবজেক্ট। তো এটা ট্রান্সিটিভ ভার্ব। এটা কি ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব। যেহেতু অবজেক্ট আছে, একটা থাকুক আর দুইটা থাকুক, ট্রান্সিটিভ ভার্ব হইব। যদি অবজেক্ট না থাকে তাহলে ইনট্রান্সিটিভ হইব। ভার্ব আছে আর এই ভার্বের অবজেক্ট আছে, মানে সেটা ট্রান্সিটিভ ভার্ব। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স দেখি আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার লেগে। সেন্টেন্স নাম্বার 4, the man has a Labrador. The man has a নিচে লেগে ল্যাব্রাডর, মানে একটা কুকুরের জাতি। ঠিক আছে, একটা কুকুরের জাতি, কুকুর ছিল একটা, ল্যাব্রাডর কুকুর ছিল তার, ল্যাব্রাডর। তাহলে এখানে হ্যাজ এই লোকের সাথে ভার্ব আছে। ঠিক আছে, লোকটার একটা আছে। কার আছে, লোকটার আছে। ঠিক আছে, এখানে কোয়েশ্চেনটা একটু পাল্টা দিতেছে, কে আছে, কে আছে আমরা কইতে পারি না। ঠিক আছে, এখানে কে আছে আমরা কইতে পারি না। তো এইটার মালিক কে, ল্যাবরেটরির মালিক কে, এখানে একটু কোয়েশ্চেনটা অন্যরকম। এই ল্যাবরেটরিটার মালিক কে, কার আছে সেটা, সেটা এই লোকটার আছে, তাই লোকটা হলো এখানে সাবজেক্ট। যদিও এখানে আমি প্রশ্ন করছি কার দিয়ে সেটা, কার দিয়ে সেটা কোয়েশ্চেন করি, কার আছে। হু, এই হুই ইংলিশে কোয়েশ্চেন করলে আমি বাংলাতে বলে কার হলে হু হ্যাজ দ্য ল্যাব্রাডর। ঠিক আছে, তাহলে ভার্বে আমি কোয়েশ্চেন করছি হু হ্যাজ দ্য ল্যাব্রাডর, তাহলে কার হয়েছে এখানে, কে হয়েছে নাকি? হ্যাঁ, কে করা হয়েছে না, এটা তো করা ভার্ব না, করা হইলে কে হইব। আর যেহেতু এটা হ্যাভ ভার্ব, এখানে কার দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে। এখানে একটু ক্লিয়ার হইলে, এখানে হু দিয়ে কিন্তু হয়েছে, ইংলিশে হু দিয়ে হয়, বাংলাতে এটা চেঞ্জ হয়ে দেখা, কে থেকে কার হয়ে দেখা। তো এখানে হু দিয়ে হয়েছে, তো দ্য ম্যান হলো সাবজেক্ট। এবার লোকটার কি আছে, দ্য ম্যান লোকটার কি আছে, একটা ল্যাব্রাডর আছে, ল্যাব্রাডর হলো অবজেক্ট। ক্লিয়ার? একদম ক্লিয়ার। এরপরে সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স, হি ইজ অ্যান অনেস্ট বয়। ইজ হলো ভার্ব। এবার ইজ কে, ইজটা যদি আমি জিজ্ঞেস করি, হি ইজ অ্যান অনেস্ট বয়, অ্যান অনেস্ট বয়, কে সৎ ছেলে, কে, হি, তাহলে সাবজেক্ট। এবার সে কি, সে যদি আমি কি প্রশ্ন করি অবজেক্ট বের করতে, তাহলে কিন্তু এই আনসারটা আইব, সে কি একজন সৎ ছেলে, আনসারটা আইছে, কিন্তু আনসারটা হওয়া সত্ত্বেও এটা অবজেক্ট না। কারণ অবজেক্টের কনসেপ্ট হলো অবজেক্ট হইব সেটাই, কর্তা যে কাজটা করব তার ফল যেই বস্তুর উপর গিয়ে সেটা এফেক্ট করব, সেটা হলো সেটা অবজেক্ট। কিন্তু এখানে সে আর অনেস্ট বয় একই, মানে হি আর অনেস্ট বয় একটারই বুঝতেছে, তার কমপ্লিমেন্ট এটা, এটা হলো সাবজেক্ট এর কমপ্লিমেন্ট, তারই আমি ডেসক্রাইব করতেছি, এটা কিন্তু অবজেক্ট না, এটা কর্তার বা সাবজেক্টের কর্মের কোনো ফল না, এটা কর্মের ফল না, সেটা হির কমপ্লিমেন্ট, তার কমপ্লিমেন্ট, আমি তারে কমপ্লিমেন্ট দিতেছি এখানে। ঠিক আছে, প্রশংসা করতেছি বা যেটি করতেছি আমি তারে ডিসক্রাইব করতেছি, এটা তার ডেসক্রিপশন শুধু। তাই হি আর অনেস্ট একই, এটা সাবজেক্টই, এটা সাবজেক্টেরই রূপ একটা, হির রূপ একটা, তাহলে এটা হলো সেটা কি, কমপ্লিমেন্ট, এটা হলো কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট না। ক্লিয়ার? তো না বুঝলে আবার দেখবা ভিডিওটা। এখানে আমরা ক্লাস শেষ। বাই বাই, টাটা।